আজকে আমি তোমাদের সাথে এমন মিষ্টি রেসিপি শেয়ার করব যে রেসিপিগুলো তৈরি করার জন্য কোনো রকমের গ্যাস ওভেনের প্রয়োজন পড়বে না। মানে আগুন ছাড়া এই মিষ্টিগুলো তৈরি হবে মাত্র 10 মিনিটে। আর মিষ্টিগুলো এতটাই সফট আর ময়েস্ট তৈরি হবে যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা মিষ্টির টেক্সচারগুলো কতটা সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে দোকান থেকে কেনা কোনো দামি মিষ্টি। হাতের কাছে থাকা ঝটপট তৈরি এই মিষ্টিগুলোর এক টুকরো মুখে দিলেই বুঝতে পারবে কত ভালো কোয়ালিটির মিষ্টি তুমি খাচ্ছ। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের মিষ্টিগুলো আমি চিনি ছাড়া তৈরি করব। তার জন্য এখানে একটা বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি মিছরি। তবে মিছরির পরিবর্তে চিনিও নেওয়া যাবে। মিছরিগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ আর দিচ্ছি 10-12টা কাজু। এখন সব কিছুকে একসাথে একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখো, আমি একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। এখন এই পাউডারটাকে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এর মধ্যে যদি কোনো বড় দানা থেকে থাকে তাহলে ছাঁকনির মধ্যে আটকে যাবে। এগুলোকে ছেঁকে নেওয়ার পর ছাঁকনির মধ্যে যেগুলো আটকে থাকবে এগুলোকে আবার ফাইন পাউডার তৈরি করে নেব। এখন নিয়েছি ভাজা ছোলা। যে বাটির মাপ করে মিছরি নিয়েছিলাম ওই বাটির মাপে 2 বাটি ভাজা ছোলা নিয়েছি। ছোলাগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। আর এই ভাজা ছোলাগুলোর মধ্যে কিছু খোসা সমেত ছোলাও রয়ে গিয়েছিল, তার জন্য কোনো সমস্যা হবে না। এই পাউডারগুলোকে ছেঁকে নিলেই খোসাগুলো কিন্তু ছাঁকনির মধ্যে আটকে যাবে। যে বাটির মধ্যে মিছরি আর কাজুর পাউডারটা রেখেছিলাম ওর ওপরেই কিন্তু এই ভাজা ছোলার পাউডারটাকে ছেঁকে নিয়েছি। আর ছাঁকনির মধ্যে যেগুলো আটকে গেল এগুলো কিন্তু বাদ দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপে হাফ বাটি ডেসিকেটেড কোকোনাট। নিয়েছি 10 টাকার দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট। 2 প্যাকেট দুধকেই এর মধ্যে ঢেলে দিয়ে এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এটাকে মেখে নেওয়ার জন্য নিয়েছি এখানে লিকুইড দুধ। এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম। আর এটা কিন্তু ঠান্ডা দুধ, এখানে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না। নর্মাল টেম্পারেচারের বা ফ্রিজে রাখা ঠান্ডা দুধ দিয়ে এটাকে মাখতে হবে। আর মাখার সময় চামচে করে অল্প অল্প করেই দিতে হবে, না হলে পাতলা হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে অসুবিধা হবে। আর এগুলো মাখার সময় কিন্তু হালকা হাতে চাপ দিয়ে মাখতে হবে। যেভাবে রুটি পরোটা তৈরি করার জন্য ডো মাখি বাড়িতে, ওইভাবে মাখলে কিন্তু মিষ্টিগুলো দানাদার তৈরি হবে না। তাই এইভাবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর হালকা হাতে এরকমভাবে মেশাতে হবে। এগুলোকে এমনভাবেই মাখতে হবে যে দেখতে ঝুরঝুরে লাগলো, এগুলোকে হাত দিয়ে হালকা চাপ দিলে কিন্তু খুব সহজেই ডেলা পাকানো যাচ্ছে। এই পর্যায়ে এসে গেলে আর দুধ দেওয়ার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তাহলে মিষ্টিগুলোর মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার চলে আসবে। ঘিটাকে পুরো ডোয়ের মধ্যে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এখন এর থেকে মিষ্টি তৈরি করে নেব। তার জন্য হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আবার। এখন অল্প অল্প করে এইরকম পোর্শন নিতে হবে আর নিজের পছন্দের সাইজে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আমি এখানে প্রথমে কিছুটা অংশ নিয়ে হাতের মধ্যে মুঠো করে তারপর গোল করে এরকম চ্যাপটা করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু ডেসিকেটেড কোকোনাট। এর মধ্যে মিষ্টিগুলো একটু ঘুরিয়ে নিচ্ছি। এর ফলে দেখতেও যেমন ভালো লাগবে মিষ্টিগুলো, খেতেও কিন্তু ভালো লাগবে। অল্প একটু গুঁড়ো দুধের মধ্যেও মিষ্টিগুলোকে গড়িয়ে নিতে পারো। কিছুটা ডো রেখে দিয়ে বাকি ডোটা দিয়ে সমস্ত মিষ্টিগুলো একই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। দেখি বুঝতে পারছো বন্ধুরা, মিষ্টিগুলো দেখে কেউ কিন্তু বুঝতেও পারবে না যেগুলো বাড়িতে তৈরি করা হয়েছে, তাও আবার গ্যাস ওভেন না জ্বালিয়ে। আর যে ডোটা রেখে দিয়েছিলাম এই ডোটা দিয়ে আরও একটা ডিজাইন তোমাদের তৈরি করে দেখাবো, যেগুলো দেখতে কিন্তু আরও বেশি আকর্ষণীয় হবে। তার জন্য বাড়িতে যদি এরকম কোনো স্টিলের বা কাঁচের ছোট বাটি থাকে বা কৌটোর মুখের ঢাকনা থাকে, তার মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে। তারপর নিজের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস এইভাবে অল্প একটু দিয়ে দিতে হবে। আমি এখানে কাঠবাদাম আর পেস্তা কুচি দিয়েছি অল্প। এখন এ থেকে একটু ডো নিয়ে এর মধ্যে দিয়ে এইভাবে একটু সেট করে নিতে হবে মিষ্টিগুলোকে। আর সেট করার সময় খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, হালকা হাতে চাপ দিয়ে এটা সেট হয়ে যায় কিন্তু খুব সহজেই। দেখো কত সহজে বেরিয়েও আসলো। এইভাবে কিন্তু বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব। এই মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে দেখি বুঝতে পারছো বন্ধুরা। কাউকে খাওয়ালে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এই মিষ্টিগুলো কিভাবে এবং কি দিয়ে তৈরি করা হয়েছে। যেটুকু ডো রাখা ছিল তাই দিয়ে এই রকম 4টে মিষ্টি তৈরি হয়েছে। এখন এই তৈরি করা মিষ্টিগুলোকে নর্মাল ফ্রিজে 10 মিনিট রেখে দিলে মিষ্টিগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। মিষ্টিগুলো এখনই খাওয়া যাবে, তবে ফ্রিজে রেখে খেলে এগুলো অনেক ভালো সেট হয়ে যাবে। মিষ্টিগুলো সেট হতে থাক, ততক্ষণ আরেক রকমের মিষ্টি তৈরি করে নেব। আর এই মিষ্টিগুলো চিনি ছাড়াই তৈরি করব। তার জন্য এখানেও আমি একটা বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি মিছরি। আগের মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে মিষ্টিগুলোকে ঢেলে দিয়ে এর মধ্যে কয়েকটা দিয়ে দিলাম কাজু আর বেশ কয়েকটা দিয়ে দিলাম কাঠবাদাম। আর সাথে দিচ্ছি দুটো এলাচের দানা।
এলাচের দানাগুলোকে বার করে দিয়েছি। এখন এগুলোকে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। এলাচটা ব্যবহার করেছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। তবে তোমাদের হাতের কাছে যদি গোলাপ জল বা কেওড়ার জল থাকে তাহলে এলাচের পরিবর্তে ওগুলো ব্যবহার করতে পারো। সব কিছু একসাথে ফাইন পাউডার তৈরি করে নিয়ে এগুলোকেও একটু ছেঁকে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে মিষ্টি তৈরি করব। আর মিষ্টির মধ্যে যদি দানা দানা কিছু থাকে খেতে ভালো লাগবে না, তাই একটু ছেঁকে নিলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই যে বাড়তি অংশগুলো এগুলোকে আবার মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আবার ফাইন পাউডার তৈরি করে নেব। ছেঁকে নেওয়া মিষ্টির পাউডারটা থেকে কিছুটা পাউডার অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি, এটা পরে কাজে লাগবে। আর মিষ্টির পরিমাণটা কিন্তু নিজেদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে। এখানে আমি নিয়েছি মেরি বিস্কুট। চা দিয়ে যে বিস্কুট আমরা খাই সেই বিস্কুটই আমি এখানে ব্যবহার করেছি, আর যে কোনো কোম্পানির বিস্কুটই এখানে নেওয়া যাবে। বিস্কুটগুলোকে আগের মিক্সিং গ্রাইন্ডারের মধ্যেই নিয়ে নিয়েছি। আর বিস্কুটগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিলে গুঁড়িয়ে নিতে সুবিধা হবে। আর এগুলোকে কিন্তু ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। আমি এখানে দেখিয়ে দিলাম যে কতটা মিষ্টির গুঁড়ো আমি নিয়েছি। এখানে 4 টেবিল চামচের মতো মিষ্টির গুঁড়ো নেওয়া আছে। এই মিষ্টির গুঁড়োর মধ্যে বিস্কুটের পাউডারটা ছেঁকে নিয়েছি, আর যেগুলো ছাঁকনিতে আটকে ছিল সেগুলোকেও আবার গুঁড়িয়ে নিয়ে ছেঁকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট, আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন সমস্ত কিছুকে একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিষ্টিগুলোকে একটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। এটা কিন্তু অপশনাল, হাতের কাছে থাকলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। আর সাথে 1 চা চামচ ঘি দিয়ে ঘির সাথে এই গুঁড়োগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এটাকে মেখে নেওয়ার জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি। তবে হাতের কাছে যদি মালাই থাকে, এটা মাখার ক্ষেত্রে কিন্তু মালাইটাও ব্যবহার করতে পারো, সেটা খেতে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হবে। আর এটা মাখার জন্য বেশি লাগে না, 2 থেকে 3 চামচ মালাই হলেই মাখা হয়ে যায়। আমার কাছে মালাই ছিল না, তাই আমি দুধ দিয়ে মেখে নিলাম। আর এখানেও কিন্তু অল্প অল্প করেই দুধ দিয়ে দিয়ে এটাকে ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা যেহেতু বিস্কুট দিয়ে তৈরি করা হচ্ছে, তাই এইভাবে কিন্তু হাতে একটু জড়িয়ে জড়িয়ে যাবে। এই পর্যায়ে 1 চা চামচ ঘি দিলে হাতটাও যেরকম পরিষ্কার হয়ে যাবে, তেমনি মিষ্টিগুলোর মধ্যে একটা ঘিয়ের দারুণ সুগন্ধ চলে আসবে। বন্ধুরা দেখো, খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই মাখাটা কিন্তু এই রকম হবে। এখন মিষ্টিগুলোর ভিতরে পুর দেওয়ার জন্য একটা পুর তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ডেসিকেটেড কোকোনাট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিছরি পাউডার। আগে থেকে তৈরি করে রাখা মিছরি আর বাদামের পাউডার যে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, তার থেকে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। সাথে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে একটা 10 টাকার দামের প্যাকেটের কিছুটা রেখে বাকিটা দিয়ে দিলাম। পরে যদি প্রয়োজন হয় তাহলে বাকিটা ব্যবহার করব। এখন সমস্ত কিছুকে একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিষ্টিগুলো খেতে যাতে একটু বেশি টেস্টি লাগে, তার জন্য এখানে কিছুটা ড্রাই ফ্রুটস কুচানো দিয়ে দিলাম। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো ড্রাই ফ্রুটসই এখানে দিতে পারো। আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদামকে ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করে এটাকে একটা ডোয়ের মতো করে মেখে নিতে হবে। আর এই দুধটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের বা ফ্রিজের হতে হবে, কারণ এখানে মিছরি গুঁড়ো দেওয়া আছে। গরম দুধ ব্যবহারের ফলে মিছরি গুঁড়োটা গলে গিয়ে ডোটা কিন্তু ভালোভাবে মাখা যাবে না। দেখো, বাইন্ডিং আসছিল না, তাই আমি যেটুকু দুধ ছিল সেটুকু দুধও এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রয়োজন মতো অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করে এটাকে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। আর সামান্য একটু ঘি দিয়ে ডোটার মধ্যে লাগিয়ে নিলাম। কিছুটা ডো পাশে রেখে দিয়ে বাকিটা দিয়ে একটা রোল তৈরি করে নিয়েছি। রোলটাকে সাইডে রেখে দিয়ে আর একটা প্লেটের মধ্যে নিয়েছি একটা বাটার পেপার। এই বাটার পেপারের পরিবর্তে যে কোনো পরিষ্কার প্লাস্টিক নিলেও হবে, বা খাতার পাতাকে অল্প একটু ঘি, তেল বা বাটার লাগিয়ে নিলেও কিন্তু বাটার পেপার তৈরি হয়ে যায়। বিস্কুটের ডোটা থেকে কিছুটা ডো রেখে দিয়ে বাকি ডোটা দিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে হালকা হালকা চাপ দিয়ে একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা পুরের রোলটা রুটির মাঝখানে দিয়ে এই ধারের অংশগুলো এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। আর যেহেতু এগুলো খুব নরম, তাই কিন্তু খুব সহজেই সিল করা হয়ে যায়। আর এইভাবে খুব সহজেই সেট করে নেওয়া যায়। বন্ধুরা দেখি বুঝতে পারছো, এই পাশের বাড়তি অংশগুলো ওপাশে দিয়ে আমি জুড়ে নিয়েছি, আর হাতের সাহায্যে হালকা হাতে এইভাবে রোল করে নিয়েছি। এখন বাটার পেপারটা সরিয়ে রেখেছি কাজের সুবিধার জন্য। সমানভাবে রোল করা হয়ে গেলে বাটার পেপারটা আবার নিয়ে এর উপরে রোলটা রেখে এখন বাটার পেপার সমেত রোল করে নিতে হবে। আর যদি ইচ্ছে হয় তাহলে বাটার পেপারের ওপরে কিছু ড্রাই ফ্রুটস কুচানো ছড়িয়ে তারপরে রোলটা করতে পারো, তাহলে মিষ্টিগুলো দেখতে কিন্তু আকর্ষণীয় লাগবে।
আমি যেহেতু পুরের মধ্যে ড্রাই ফ্রুটস দিয়েছি তাই ওপরে আর দিলাম না। এখন এটাকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর কিছুটা ডো যে আমরা রেখে দিয়েছিলাম ওই ডোটা দিয়ে একটু অন্য ডিজাইনের মিষ্টি তৈরি করে নেব। আমি দুরকম করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই কারণেই, যদি এটা অসুবিধা হয় তাহলে ওইভাবে তৈরি করে নিতে পারো। কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে আমরা যেভাবে পুলি পিঠার খোল তৈরি করি ঠিক সেইভাবে একটা বাটি তৈরি করে নিয়েছি। এখন যে পুরটা আমরা রেখে দিয়েছিলাম এর থেকে কিছুটা পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপর হাতের সাহায্যে একটু এটাকে গোল করে নিয়ে তারপর এটাকে সুন্দর একটা বলের আকার দিয়ে দিতে হবে। এই যে এইভাবে একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। যে ডোটা রেখে দিয়েছিলাম তা থেকে দুটো মিষ্টি তৈরি হয়েছে। এখন এটাকে নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দেবো। এদিকে আগের মিষ্টিগুলো ফ্রিজ থেকে বের করে এনেছি। বন্ধুরা দেখো, আমি তোমাদের এগুলো ভেঙে দেখাচ্ছি যেগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। মিষ্টিগুলো দেখে এবং খেয়ে কারোর বোঝার উপায় নেই যে এই মিষ্টিগুলো কোনো রকমের আগুনের ব্যবহার ছাড়াই মাত্র কয়েক মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া হয়েছে। এখন বিস্কুটের মিষ্টিগুলো ফ্রিজ থেকে বের করে এনেছি। বন্ধুরা দেখো, এই মিষ্টিগুলো কত সুন্দর সেট হয়ে গেছে। এখন ওপরের বাটার পেপারটা খুলে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সিলভার ওয়ার্ক, যাতে মিষ্টির দোকানের মিষ্টির মতোই দেখতে ভালো লাগে। এই মিষ্টিগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে কেউ বুঝতেও পারবে না যে এগুলো তুমি মেরি বিস্কুট দিয়ে তৈরি করেছো। তাই হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারো। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।